পেপারে খুব চড়া উতরা হচ্ছে, যে যার মতো করে লিখে দিচ্ছে, বিয়ে দিচ্ছে আমাকে, কেউ কন্যাদান করতেছে, কেউ এই করতেছে, কেউ সবকিছু করে দিচ্ছে। আমার পরিবার থেকে এই ধরনের আলোচনা চলছে, নট শিওর, বাট বিয়ে এখন নয়। হ্যাঁ, কথা হচ্ছে ইন ফিউচার। আমি আসলে কোনো কিছুতে না, বিকজ আমি এখন যে সিচুয়েশনে আছি, আমার এই সিচুয়েশনটার জন্য এখন একটা পারফেক্ট মাকে দিলে না ওই ব্র্যান্ড থেকে ওকেও দিয়ে দেয়, এবং আমার কাছের মানুষরা ওকেই গিফট করে। সো অনেক গিফট পেয়েছে। আর আমি আসলে সুযোগ পাইনি ওকে দেওয়ার, কারণ ডে বাই ডে এত লম্বা হয়ে যাচ্ছে। লাইক তোমার 2 মাস আগে ড্রেস না ও ছোট হয়ে যায় সামটাইম। এখন ওর টি শার্ট আমি পরি, তুমি জানো। এটা আমি কয়েকটা টি শার্ট দেখে কিন্তু মনে মনে চিন্তা করেছি যে এটা নিশ্চিত আমার সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি অনেক বেশি অ্যাক্টিভ, সো আমার অনেক ভিডিওস তোমরা দেখতে পাও। একটা ভিডিওস হয়তো তুমি খেয়াল করে দেখতে পারো যে আমি গাড়ি থেকে নামছি, একটা ছেঁড়া টাইপের জিন্স পরা, একটা টি শার্ট পরা। টি শার্টটা ছিল আমার আব্রামের ছিল, এটা ওর সামটাইম কেমন যেন ছোট হয়ে গেছে, সো আমি ওটা পরেছি এবং আমার গায়ে অনেক লুজ হয়েছে। তো ও একটু বাবু তো একটু বাল্কি, তো ওই জায়গা থেকে ওর ড্রেস এখন আমার পরা হয়। তবে প্রত্যেকটা ঈদে আমি যেটা করি ওর জন্য একটা অ্যামাউন্ট রেখে দিই, যেটা ওর বার্থডে আসলে আমি একটা স্পেশাল কিছু কিনে দিই। ওয়াও। আমাদের ছোটবেলার কথা যদি বলি, তোমার ছোটবেলায় কেমন গিফট পেতে, নাকি বাবা যেটা দিত সেটাই অনেক বেশি মানে আদরের এবং আহ্লাদের হতো? ছোটবেলার গিফটগুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো, অন্যরকম একটা আবেগ কাজ করতো, যেটা এখন রিয়ালাইজ করতে পারি। এখন ধরো নতুন ড্রেস পরছি, আসলে নতুন ড্রেসের গন্ধ খুঁজে পাই না। যেটা ছোটবেলার দেখবে যে ঈদে নতুন ড্রেসের একটা গন্ধ আছে এক্সট্রা, যেটা ওই সময়টা পাওয়া যেত, এখন একদমই পাই না আমরা নিয়ে। এক্স্যাক্টলি। তারপরে দেখবে ড্রেস নিয়ে একটা মানসিকতা কাজ করতো, লুকিয়ে রাখতে হবে, কেউ দেখলে শেষ, মানে কি যে একটা মনে হয় মহামারী হয়ে যাবে এইরকম একটা ব্যাপার। আর একদিন আমারটাই বেস্ট হবে, বেস্ট হতে হবে, এবং কি মেকআপ করব, কি চুল করব, এই নিয়ে খুব চিন্তিত থাকতাম। তবে টু বি অনেস্ট, ছোটবেলার ঈদটা না ফিল করতাম কি আগে জানো, বাবা মাকে দেখতাম আর ভাবতাম, ইস তারা বড়, কত ইচ্ছে মতো কেনাকাটা করছে, মানে লাইক বাবা বড় হয়ে আমরাও করবো। মানে আমি বাবাকে দেখে ভাবতাম যে বাবা আমাকে একটা ড্রেস কেনাচ্ছে, আমি অনেক টাকা ইনকাম করি, আমি ইচ্ছা মতো একটা ড্রেস কেন 50টা কিনে ফেলবো। হ্যাঁ, কিন্তু বাবা যে দায়িত্বের জায়গা থেকে কিন্তু সেটা আজকে বুঝি। পারিবারিকভাবে যখন ঈদ উদযাপন তোমরা করতে, তখন আসলে সবাই মিলে কেমন আনন্দ হতো? স্পেশালি আমি যদি একটু বিয়ের পরের কথা বলি, কারণ বিয়ের পরের প্রথম ঈদটা প্রত্যেকটা ছেলের বউয়ের জন্য কিন্তু খুব স্পেশাল থাকে। আমার বিয়ের পরে ফার্স্ট ঈদটা অলরেডি অনেক প্রোগ্রামে আমার বলা হয়েছে, এটা অনেকে হয়তো বা জানে যে আমি একদম একটা মানে কাঁচা খিচুড়ি রান্না করে ফেলেছিলাম, মানে যেটা ডালটা কাঁচা ছিল, আমি আসলে চালটাও ঠিকঠাক হয়নি, এটা সকলেই জানে। কোনো রকম সকালে ওটা সাওয়ার করে লিপস্টিক দিয়ে আর বাদ বাকি সবকিছু ভুলে যেতাম, কারণ ওই যে কিচেনে ঢুকতাম ঘামতে ঘামতে শেষ হয়ে যেত, কারণ ওদের বাসায় রান্না অনেক রকমের হয়। আর ওর যে প্রবলেমটা, সেটা হচ্ছে, প্রবলেম বলবো না কি বলবো জানি না, খাই বা না খাই টেবিলে প্রচুর খাবার থাকে। বন্ধুরা, অপু বিশ্বাস বলল এবার নাকি তার বিয়ের অনেক ঘর আসছে, কিন্তু সে বিয়ে করতে চায় না, কেননা সে শাকিব খানকে এখনো মনে প্রাণ দিয়ে ভালোবাসে। তাই সবসময় বলতেছে একদিন না একদিন আমার স্বামী আমার কাছে ফিরে আসবে, আমি আমার সন্তানকে নিয়ে থাকতে চাই, আমার স্বামীকে নিয়ে থাকতে চাই। এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।